পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্য শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বড়দা, আচার্যদেব, আমার পূজনীয় মা বাবা, আজকের বিষয়, কালকে আমি অপরিষ্কার সঙ্গে কথা বলে স্থির করেছি আজকের বিষয় হচ্ছে সরলতা। ঠাকুর যে বলেছেন সরল হও, সরল হতে পারলে যে কি আনন্দ, কি আনন্দ। প্রথমে দু তিনটে কথা বলি, মানুষ আনন্দ পায় না কেন, মানুষ সুখী হয় না কেন। সেটা হচ্ছে প্রথমে একটা ফিজিক্যাল কন্ডিশনের কথা বলি। একটা মানুষের অনেক টাকা পয়সা আছে, অনেক প্রতিপত্তি আছে। মাও সেতুং এর এরকম হয়েছিল। চীনের যে প্রথম রাজাদের পর যিনি চীনের কমিউনিস্ট পার্টির প্রধান হয়েছিলেন, মাও সেতুং। অত পাওয়ার, অত বড় দেশ, অত লোক, অত ধন সম্পত্তি, কিন্তু যেই উনি নিজে ক্ষমতায় আসলেন, তারপরে সুখী, এক মুহূর্ত সুখী হতে পারতেন না। রাত্রে উঠে উঠে সিগার, 24 ঘন্টা প্রায় সিগার খেতেন, উঠে উঠে কাম বাসনায় ডুবে ছিলেন। তারপরে কারণ খুব সহজেই চায়না এগুলো খুব সোজা ছিল তখনও, এখনো যার হাতেই ক্ষমতা থাকে সে নানা রকম স্বৈরাচার করতে পারে। এটা খুব খুব ইম্পর্টেন্ট, খুব এটা ধরতে পারলে যে সুখ বাইরের কিছুর উপরে নির্ভর করে না। একজন কারো ইয়ে খোলা আছে, একটু শব্দ হচ্ছে, প্লিজ ওটাকে ইয়ে করলে সবারই ভালো হবে, সবাই শুনতে, আপনিও শুনতে পাবেন। আর যিনি বুঝতে পারছেন না হয়তো, কিন্তু অবহেলা করবেন না, অবহেলা করলে ইষ্ট প্রসঙ্গ একটা হয়তো কোনো ক্লু পাওয়া যেত, সেটা বেরিয়ে যাবে হয়তো মাথার মধ্যে। আইডিতে যিনি আছেন মিউট করেন না। তো আমি বলছিলাম যে মানুষ হাজার ক্ষমতা সম্পন্ন হোক, ধন সম্পন্ন হোক, তার লোকৈষণা, বিত্তৈষণা, পুত্রৈষণা, নানা রকম ইয়ে থাকতে পারে, পাওয়ার থাকতে পারে, কিন্তু মনে হয়তো আনন্দ নেই, মনে শান্তি নেই। মাও সেতুংয়ের উদাহরণ দিলাম। আরো এরকম বহু স্বৈরাচারী যারাই, তারা স্বৈরাচারীদের দিয়ে যেন পরমপিতা এই উদাহরণটা দেওয়ার চেষ্টা করছেন যে সুখী হওয়ার জন্য ওইসবের দরকার নাই। সুখী হওয়ার জন্য কিসের দরকার? সরল হও। সরল হওয়ার আমি 3-4টে ইয়ে দিচ্ছি, স্টেপ দিচ্ছি। প্রথম সরলতা হচ্ছে অকপট হওয়া। মন, মুখ, হৃদয়, ফিলিং এক যেন হয়। ভেতরে কাউকে গালি দিচ্ছি, বাইরে একটু হাসছি, তাকে কোনো রকমে ম্যানেজ করছি, একটু সুযোগ পেলেই তার নিন্দা করছি। এটা গুরু ভাইদের মধ্যেও আছে, অনেকের মধ্যে, গুরু ভাই গুরু বোনদের মধ্যে। একজনকে হঠাৎ সহ্য করতে, মনের একটা ক্যাপাসিটি নষ্ট হয়ে গিয়েছে। মন যে সমস্ত এক্সপিরিয়েন্সকে সমানভাবে নিতে পারে, এই যে সমতা, এটাই সরলতা, এটাই ধ্যানের ফাউন্ডেশন। ধ্যানের ফাউন্ডেশন, জ্ঞানের ফাউন্ডেশন, ব্রহ্মজ্ঞানের ফাউন্ডেশন। এই জন্যই ধর্মরাজ্যে সমস্ত ঠাকুরও বলছেন, ধর্মরাজ্যে অকপট না হলে ঢোকা যায়। তো প্রথমটা বোঝা গেল। সব থেকে প্রথমে এটা এটা যদি না হয়, সরল না হয়, মানুষ সুখী হতে পারবে না, সেটা বুঝতে হবে। বিশ্বামিত্র তপস্যা করে ওনার ব্রাহ্মণ হওয়ার খুব শখ ছিল, নিজে যেই বর্ণে জন্মেছিলেন সেটা নিয়ে সুখী ছিলেন না। যারাই কোনো ব্যাপার নিয়ে অযথা অসুখী হয়ে যায়, তাদের জীবনে এরকম ঘটে। নানা রকম ইঞ্জিনিয়ারিং করতে হয়, নানা রকম চালাকি করতে হয়, নানা রকম তপস্যা, এইটা ওইটা করতে হয়, সহজভাবে কিছু হয় না। তো বিশ্বামিত্র যখন ঋষিত্ব প্রাপ্ত হলেন, ব্রাহ্মণত্ব প্রাপ্ত হলেন, তো তখন সুখী হওয়ার বদলে, আনন্দিত হওয়ার বদলে ভেতরে ভেতরে এটা যারা সুখী না হতে পারে তার মধ্যে এটা খুব কাজ করে। ঈর্ষা কার প্রতি? বশিষ্ঠের প্রতি। বশিষ্ঠ রামের আচার্য, মানুষের গুরু। আমাকে তো মানুষের ভালোবাসা নেই, এই ভেতরে ভেতরে বুক। তো ক্ষত্রিয় রক্ত,
গরম রক্ত। তো বশিষ্ঠকে মারবেন, জানে মারবেন। একদিন তলোয়ার নিয়ে বশিষ্ঠের বাড়ির পেছনে লুকিয়ে আছেন, যে এখন বশিষ্ঠ বেরোবেন, তারপরে তখন মারবেন। তো তখনকার দিনের বাড়ি তো, পুরাণের কথা, কাহিনীটা যেরকম তার সারটা নিতে হয়। তো ভেতরে অরুন্ধতিকে বশিষ্ঠ বলছেন, দেখো কিরকম প্রতিভা বিশ্বামিত্রের, আমি হলে তো পারতাম না। এইরকম ধ্যান ধারণা, এইরকম কনসেন্ট্রেশন, এইরকম নিষ্ঠা, এমন ভাবে আর সহজ ভাবে। বশিষ্ঠ তো জানেন না যে তাকে বিশ্বামিত্র মারতে এসছে। এত সরল, এত হৃদয়ে শুদ্ধ। সরলতা মানে শুদ্ধতা। সেই হাত থেকে তলোয়ার পড়ে গেল বিশ্বামিত্র। বাড়ির ভেতরে এসে ওই রকম পাষাণ হৃদয়ে করে এসেছিলেন। তিনি কাঁদলেন, ক্ষমা চাইলেন। তারপরে শোনা যায় বশিষ্ঠের অনুগত হয়েই ছিলেন। তো প্রথমে হচ্ছে ওই অকপটতা। আনন্দহীনতাকে যদি বুঝতে হয়, তাহলে বুঝতে হয় কোনো একটা বিষ ভেতরে কাজ হচ্ছে। অজ্ঞানতার বিষ, সেটা মানুষ চট করে ইয়ে করতে পারে, চট করে তার গায়ে হাত দিতে পারে না, এমন বিষ সেটা। কিন্তু ইভেননেস, মনের যে সমানতা, নিন্দা স্তুতিতে একরকম থাকা, পয়সা আছে পয়সা কম একরকম থাকা, ভালোবাসা পাচ্ছি ভালোবাসা পাচ্ছি না। আজকে যে গান ছিল বর্ণালী মা, যে গান সেটা হচ্ছে একটু ভালোবাসার অভাবের বোধ। গানে দুই ভাবই, যে কোনো ভাবই খুব সুন্দর করে প্রকাশ করা যায়, যেটা এমনি কথায় করা যায়। আর অপূর্ব যেটা গাইলো, সেটা হচ্ছে সমানতার বোধ, সরলতার। তো অকপট হওয়া হচ্ছে সরলতার প্রথম। এটা বলছেন সরল হও, বেকুব হয়েও না। এটা হচ্ছে তার পরের স্টেজ। আমি মন মুখে অকপট হলাম, কিন্তু এমন একটা কথা বলে ফেললাম যেটা অকপটতার চাইতে বোকামি বেশি। বাইরে চিনি না শুনি না, চায়ের দোকানে গিয়েছি, সেখানে আমার বাবা, এটা এক্ষুনি মনে আসলো, এটা বোঝানোর জন্য বলছি। আমার বাবা বাড়ির সিন্ধুকের চালিয়ে যেখানে সেখানে ফেলে রাখে, এটা বলছি। আর বেশ জোরে জোরে কথা বলি আমি, অকপট আমি। পরের দিন দেখা গেল বাড়ি সাফ হয়ে গেছে। সরল হও কিন্তু বেকুব হও। ব্যাপার হচ্ছে যে সরলের সঙ্গে সরল হও, সরলতা একটা ঋষি সুলভ। প্রথম কথা হচ্ছে সরলতার যে সংস্কৃত শব্দ, সেটা হচ্ছে ঋজুতা। স্ট্রেট ফরওয়ার্ডনেস, ঋষিদের গুণ এটা। এটা দেবতার গুণের চাইতেও আরো ডেভেলপড গুণ, ঋষিদের গুণ। যেই ঋষিদের দেবতারা পর্যন্ত বন্দনা করে, প্রণাম করে, আরাধনা করে, এই তাদের গুণ। ব্রহ্মজ্ঞানীদের গুণ সরলতা। আর কিছু ভক্তের মধ্যেও থাকে। কারণ বাইরে থেকে অনেকগুলো গুণ একরকম, যেমন লোভী আর ভক্তদের বাইরের গুণ, বাইরের ইয়েটা একরকম হয়। ভক্তরা যেরকম বিনয়ী হয়, লোভীরাও নিজের কাজ আদায় করার জন্য, নিজের লোক চরিতার্থ করার জন্য অনেক সময় বিনয়। ঠিক সেই রকম জ্ঞানীও চুপ করে থাকে, আবার আলসেও চুপ করে থাকে। আলসে আর জ্ঞানীর অনেক সময় বাইরের যে ডিসপোজিশন ইংরেজিতে বলে, বাইরের ভাব ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, এটি একরকম হতে পারে। সবটা একরকম হয় না, যারা বোঝার তারা বোঝে, কিন্তু কেউ জানে না যখন। খুব বীর্যবান মানুষ, সরল মানুষ হয়তো বাড়ির বাগানে এমন ভাবে কাজ করে যে সেই বাড়ির মালিক, তাকে দেখে অজ্ঞান, যাদের খুব তাড়াহুড়ো থাকে, ভালোভাবে বিবেক কাজ করে না, সাধারণ জ্ঞান কাজ করে না, চট করে মন গড়া কোনো জিনিস বিশ্বাস করে বসে বা জিভে চলে আসে, তারা হয়তো তাকে মালি ভাবে। মালি ভাবলে ক্ষতি নেই, সরল ভাবে ভাবলে ক্ষতি নেই, কিন্তু লক্ষণ দেখে ভুল কনক্লুশন করা, সেটা তো বেকুব।
সরল হও কিন্তু বেকুব হয় না। আমি যে উদাহরণটা দিলাম, অকপট আমি, সরল আমি। কতগুলো ভক্ত যখন ঠাকুর প্রথম পাবনা থেকে এসে রঙ্গনভিলায় ছিলেন, তখন কতগুলো ভক্ত মিলে ঠিক করলো যে ঠাকুরকে একটু মাঝে মাঝে একটুখানি উস্কে দেওয়া যায়, তাহলে ঠাকুরের লীলা দেখা যায়। একজন সাপুরে কেউটে সাপ নিয়ে এসছে, তার বিষ দাঁত খোলা হয়নি, ঠাকুরকে ওরা সবাই উস্কাচ্ছে, ঠাকুর আপনি তো ঠাকুর, তপ পারেন, সাপটাকে একটু ধরুন না, সাপটাকে একটু ধরুন না, খালি উস্কাচ্ছে। একজন যে সত্যিকারের ইন্টেলিজেন্স এক ছুটে নড়াল বাংলায়, মানে বর্দার বাড়ি গিয়ে বর্দাকে বলার সাথে সাথে পুরো ঘটনাটা রঙ্গন মিলার থেকে বর্দার বাড়ি দৌড়ে সে 5 মিনিটের মধ্যে চলে গিয়েছে, এবং বর্দা যেই অবস্থায় ছিলেন 10 মিনিট কেন 8 মিনিটের মধ্যে টোটাল ব্যাপারটা বর্দা রঙ্গন মিলায় পৌঁছে গিয়ে, তখন ঠাকুর ঠিক ধরতে যাবেন সাপটা, বর্দা ঠাকুরকে জড়িয়ে ধরল। আর কি তোমরা ভক্ত, তোমরা সরল যদি হও, এরকম চালাকি করার দরকার। ঠাকুর তো ভোলানাথ, ভক্ত বলছে। আর খুব যারা বড় মহাপুরুষ হন তাদের মধ্যে সরলতাটা এমন থাকে, এত মনের ভাব সমান থাকে সব অবস্থায়, সমস্ত এক্সপিরিয়েন্সটাই তাদের পজিটিভ হয়। এটা বুঝতে হবে, সাধারণ মানুষের মতো হয় না। যদিও মূলত সাধারণ মানুষের যে মন আর ঈশ্বরের যে মন, সেই দুটো আলাদা না। যেমন আকাশ, জানালা দিয়ে যেই আকাশ দেখা যায়, আর মহা অন্তরিক্ষে যাতে কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে, সেই দুটো আকাশ আলাদা না, আলাদা না তো। সুতরাং বেসিসটা আলাদা না, চৈতন্যের ভূমি দুটো আলাদা না, ব্যবহার এবং অজ্ঞানতা আলাদা, অজ্ঞানতা বেশি। ইন্দ্রিয় পরবশতা, কাম পরবশতা সাধারণ মনে বেশি, ওই জন্য সরল হতে পারে না। সরল হওয়ার কতগুলো লক্ষণ আছে। কোনোদিন কাউকে ইয়ে করবে না, রিসিভ করবে না, তার ঠকাবে না, ফাঁকি দেবে না। ঠকানো আর ফাঁকি দেওয়া একটু আলাদা। ফাঁকি দেওয়াটাকে অনেকে ইন্টেলিজেন্স মনে করে, বাড়িতে তো খুবই হয় এটা। আমার কাছে নতুন একটা ছেলে এসছে, ও সময় পেলেই ঘুমোবে, ওর ফাঁকির ব্যাপারটা বুঝেও বুঝতে চায় না অনেক সময়। এটা আমার মন গড়া না, এটা সে নিজেই বলছে। ফাঁকিটাও খুব একটা, ফাঁকি যারা দেয় তারা ভাবে যে এটা তো, কিন্তু যিনি সেই তার সাথে আছেন, তাকে দিয়ে কাজ করাচ্ছেন, তিনি যদি সেটা সমানভাবে নিতে পারেন, তিনি উত্তেজিত হবেন না। তিনি ঠিক জানবেন যে কিভাবে, কতটা, কখন গলার আওয়াজ চেঞ্জ করতে হয় আর কখন মিষ্টি করে কথা বলতে হয়। ভালো ট্রেনার যারা, যোগসিদ্ধ যারা, ভালো ট্রেনার মানে তারা ওই লাইনে যেই সমীচীন যোগ সেটাকে ট্রেন করাতে পারেন। যোগসিদ্ধ মানে এটাই, বলতে পারেন সাধারণ কথায় পারফেক্ট ট্রেনার। তো দ্বিতীয়টা যেটা ঠাকুর বলছেন, সরল হও কিন্তু বেকুব হয়ে। ভেতরে যেই ময়লাগুলো থাকে, একটা বেকুবই হয়। আচার্য, নতুন আচার্য যখন আসে তাকে ভালোবাসতে পারি না, তাকে রেসপেক্ট করতে পারি না, এটা অনেকের হয়। আগের জেনারেশন মনে কোনো লুকোনো আশা থাকতে পারে, কোন রকম ক্রিটিসিজম এমন অবস্থায় চলে যেতে পারে যেটা মনের ইভেননেসটা, যেটা সমান। আকাশের যেমন মেঘ একটা আলাদা ব্যাপার, মেঘ পাল্টাচ্ছে, মনের সাধারণ মনের যে উত্থান পতন, ময়লা পরিষ্কার, এগুলো মেঘের মতো। আকাশ পাল্টাচ্ছে না তো, এতটুকু পাল্টাচ্ছেন। আকাশ চিরজ্যোতির্ময়, এই জ্যোতিটা কোনো ঢেকে যায় ময়লার জন্য, ঠিক তাই মানব চরিত্র তাই না। মনুষ্যত্ব হচ্ছে ব্রহ্মজ্ঞান,
মনুষ্যত্বের আকাশের কোনো এদিক ওদিক হয়। মানুষ নিজের দোষে বলে মানুষকে কি টু রেসপন্সিবল করা হচ্ছে তা না, ভালো করে অবজার্ভ করলেই বোঝা যায়। কোন রকম থিওরি কনসেপ্ট না দিয়ে মানুষকে দেখলেই বোঝা যায় যে একটা মানুষ, সে তো রেয়ার হতে পারে। ঠাকুরকে দেখলে যেরকম বোঝা যেত মানুষ কিরম হয়, মনুষ্যত্ব কিরম হয়। ঠাকুরের সঙ্গে যারা কাজ করেছেন কি কষ্ট এক একজন করে হাসি। আমি আমার বাবাকে দেখতাম ঘরের সমস্ত কিছু উজাড় করে নিয়ে গিয়ে আশ্রমের কাজে দিত। মার হাতে 100টা টাকা থাকলে সেটা পর্যন্ত চেয়ে উজাড় করে দেওয়া যেরকম বাবার মতো নিঃস্বার্থ মানুষ দেখ। অকপট। তো প্রথমে হচ্ছে মন মুখে, অন্তত যখন আমি বলছি সৎসঙ্গে যে তুমি চিরসুখী হও, we should mean it. We should mean it. তারপরেই যদি সেদিন গসিপ করতে আর ক্রিটিসিজম করতে বসে যায়, তাহলে হয় কি মনের ওই যে সমান ভাবটা, আকাশের মতন ভাবটা, ওইটা কলুষিত হয়ে যায়। কারণ ধরতেই পারিনি যে জ্ঞানে মনের সমতা থাকে। কিভাবে ট্যাকল করা, যারা হয়তো আপনার বস যার কাছে কাজ করছে, ক্রিটিসিজম করতে খুব ভালোবাসে, আপনাকে বসিয়ে চাও বানিয়ে দিয়েছে, কিন্তু কারো ক্রিটিসিজম করছে। হাজি হাজি করা ভালো, কবিরও বলেছে, কিন্তু তার মধ্যে এমন একটা কথা বললেন ওর মনে যেন হয়ে যায় যে না, একে চট করে গসিপের মধ্যে, পরনিন্দা পরচর্চার মধ্যে আনা যায়। এই হচ্ছে সরলতা। ঠাকুর মাঝে মাঝে হুঙ্কার ছাড়তেন, পিটুনিও দিতেন, কিন্তু তার কর্মফল হতো না। কেন? অত সরল ছিলেন। পুরুষোত্তমের কর্মফল হয় না কেন? এটা একটু সহজ ভাবে ভেবে দেখার দরকার। অথচ তিনি ওভারথিঙ্কও করেন না, কোনো চালাকিও করেন না। যারাই জীবনে খুব বড় হয়, অ্যাস্ট্রোনটরা আমি দেখেছি, ও মেয়ে কানাডার যে অ্যাস্ট্রোনট 2বার চাঁদে গিয়েছেন এবং 2বার চাঁদে হেঁটেছেন, মার্ক গার্নো, তার প্রতিষ্ঠিত স্কুলে পড়ত। তার লেকচার মেয়ের কাছেও শুনেছি, নিজেও শুনেছি। তবে তিনি মন্ত্রী হন কেন? কি সরল মানুষ, কোন রকম কপটতা নাই। ভালো ম্যাথমেটিশিয়ান, নিউটন, আইনস্টাইন, কি সরল যে ছিলেন। আইনস্টাইনের জীবনে কি ছিল জানেন? ওই অনেক সময় ভালো মানুষরা মঙ্গলদাতা দণ্ডিত হয়, ভালো মানুষ দণ্ডিত হয়, সরল সোজা দাও তাকে। বউ, আত্মীয়, স্টেটের যারা, তাকে, তার কোনো স্টেট ছিল না বহুদিন, তিনি কোনো দেশের নাগরিক ছিলেন না। ওই সময়টা কি কষ্টে গিয়েছে, প্রথম দিকে রেকগনিশন পাননি। আর তখন তো জগতে এত টাকা পয়সা ছিল না যে নোবেল প্রাইজ পেয়েছেন, একটা বিরাট নোবেল প্রাইজ পাওয়া মানুষকেও খেটে নিজের রোজগার করতে হতো। এখনো অনেক বৈজ্ঞানিক, অনেক সাধু টাইপের মানুষকে তাই করতে হয়, কারণ তারা নিজের জন্য জমাতে শেখেননি। যদি কিছু জমেও সেটা লোক স্বার্থে হয়তো চ্যারিটি করে দেয়। সরলতা প্রথম হচ্ছে, অকপট হওয়া। দ্বিতীয় হচ্ছে বেকুবি না করা। আর এই যে বেকুবি না করা, এটার জন্য আলাদা কোনো ইঞ্জিনিয়ারিং এর দরকার নেই, আলাদা কোনো প্ল্যান দরকার। ঠাকুর বলতেন এই যে আশ্রম ইভলভ করেছে আমার থেকে, আমি কিছু প্ল্যান করিনি, এইভাবেই হয়। অকপট মানুষের এইভাবেই হয়, সরল মানুষের এইভাবেই। ঠাকুর বলছেন সরল সাধুতাই হচ্ছে শ্রেষ্ঠ কৌশল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তার বাংলাটা ঠাকুর লিখেছেন সরল সাধুতা। অনেস্টি মানে নানা রকম ভাবে মানুষ, কাউকে অপমান করাটাও অনেস্টির মধ্যে ফেলে দেয়। এবং বহু সাধু এরকম আছেন, বৃন্দাবনের কয়েকটি সাধু আছেন আমি দেখি, আরো অনেক যারা নিজেদের সাধু সন্ত ভাবেন, তারা পলিটিশিয়ানরা সন্ধ্যাবেলা পলিটিক্যাল ডিবেট শূন্য, শুধু একজন আরেকজনকে ইনসাল্ট করছে, আর তার জন্য তারা বড় বড় টাকা পায়। দুনিয়াটা, কলিযুগের দুনিয়াটা একটু টেढ़া জায়গা। এখানে খুব ডিটারমিনেশন না থাকলে, সরল হয়ে সুখী
হওয়ার বিপরীতে মনে চিন্তা আসতে পারে, তা করলে কিন্তু হবে না। সুখ পেতে গেলে যা করতে হয়, সুখ পেতে গেলে মনকে বিস্তৃত করতেই হবে, মনে চৈতন্যের আলো আনতেই হবে। সরল সাধু, সরল সাধুটাকে আপনি তৃতীয় লেভেলেও ভাবতে পারেন, আবার ইন্টারমিডিয়েট লেভেলেও ভাবতে পারেন, যেখানে যেই সাধুতাটা প্র্যাকটিস করলে মন মুক্ত এক হয়ই, সুখী হয় মানুষ, আনন্দিত। টাকা পয়সা বেশি পাবো, অনেক লোক আমাকে ফলো করবে, আমার অনেক নাম যশ হবে, এইগুলোর গ্যারান্টি সবসময় থাকে না। এইগুলো সবার কপালে থাকে, কিন্তু তাতে কিচ্ছু এসে যায় না, কিছুই এসে যায় না। ভেতরে আমাদের যে বোধ আছে, সম্বোধি আছে, তার উপর সুখী হওয়া নির্ভর করে। এই যে বললাম না, মাও সেতুং সুখী হতে পারেন, হিটলার সুখী হতে পারেন। আমাদের দেশের এক প্রধানমন্ত্রী ছিলেন, খুব পাওয়ার ছিল, তিনি সুখী হতে পারেন। আমাদের দেশ মানে ভারত, আমার তো দুটোই দেশ, ভারতও দেশ, কানাডাও দেশ। কানাডাও এরকম উদাহরণ আছে। না, সরল না হলে, সরল সাধুতা জীবনে না আসলে মানুষ সুখী হতে পারে। সরলতা মানে ঋজুতা, ঋষিদের গুণ। আর তৃতীয়টা হচ্ছে ভালোবাসা দেওয়া। কি দেওয়া? ধন দেওয়া ভালো, কিন্তু সেবা দেওয়াটা সব থেকে বড় ব্যাপার। আর ভালোবাসা, ভালোবাসা মানে কি? অন্যের জন্য, পরার্থে হৃদয়ে। আর ভালোবাসা লাগে, ভালোবাসার কথা বললে হয় না। ভালোবাসার কথা তো অনেকে মুখস্থ করে বলতে পারে। ভালোতে বাস করা, ভালোকে বহন করা, ভালোকে ধারণ করা, ভালোকে পোষণ করা, ভালোকে পুজো করা, ভালোকে আপন করা, এই হচ্ছে ভালোবাসা। এর মধ্যে কোনো টেকনিক্যালিটি নেই, তো বোঝানোর জন্য বলি। ভালোবাসার উপরে সরলতা নেই, জ্ঞান নেই। আর ভালোবাসা হৃদয়ের বিস্তার ছাড়া আসেই না। সহানুভূতি, অনুকম্পা সব ভালোবাসার অনুচর। জ্ঞান, জ্ঞান উল্টোটা আমরা শুনেছি। ঠাকুরের ওই গানটা আজকে যে বেদ বিধি ছাড়ি করুণা হারি, এই যে ভালোবাসায় হরিনাম গাওয়া, তো মুখে মুখে ছাই কি এমনি দিতে পারছেন? ভালোবাসার এমন গুণ যে মানুষ স্বাধীনতা চায় না। ভালোবাসা ভগৎ সিংকে ফাঁসি দিতে নিয়ে যাবে, সেই সকালে এসছে, গার্ড এসছে, জল্লাদ অপেক্ষা করছে, সুপারভাইজাররা অপেক্ষা করছে। ভগৎ সিং যেন এরপর আর কিছুই করার নেই, একটা বই পড়ছেন। গার্ড যখন চলে, একটু দাঁড়াও, এক দেশপ্রেমীর কথা লেখা আছে, একটু করছি। বেশিক্ষণ দাঁড়াতে হবে না, 2 মিনিট দাঁড়াও। তারপর হাসতে হাসতে গিয়ে মৃত্যুকে স্বীকার। চৈতন্যের অসীম আকাশে জন্ম মৃত্যু ছোট ছোট মেঘ দুটো খুশ করে উড়ে যায়। জন্ম মৃত্যু নিয়ে সরল মানুষ জন্ম মৃত্যু নিয়ে ঘাবড়ায় না। সরল মানুষ দুঃখ দৈন্য নিয়ে ঘাবড়ায় না। সরল মানুষ সংসারে অভাব অনটন নিয়ে ঘাবড়ায়, করে তার জন্য, সেটা যাতে যায় সে সাধ্যমতো করে। অনেক ভক্তের জীবনে অনেক দারিদ্র ছিল। শ্রী চৈতন্যদেব কিভাবে ধর্ম প্রচার করেছেন সেটা তো অনেকের জানা নেই। শ্রী চৈতন্যদেব ঠাকুর যখন এসছেন, অনেক কিছু পাল্টে গিয়েছে, সমাজে অনেক ঐশ্বর্য এসছে। সেটাও একরকম, সেটা নিয়ে আবার কোনো আক্ষেপ করার কিছু নেই যে ঠাকুর অনেক কিছু এক্সপ্রেস করতে পেরেছেন চৈতন্যদেবের থেকে। একটা ছোট কামরায় বাথরুম যতটুকু হয় ওইটুকু একটা কামরায়, 10x10 চাইতেও ছোট একটা কামরায় থাকতেন পুরীতে। কোনদিন খাওয়া জুটতো, কোনদিন মারও জুটতো পান্ডাদের রোজ।
রোজ মার জুটতো আর ওই রক্তাক্ত পিঠে গিয়ে সমুদ্রে ঝাঁপ দিতেন। সমুদ্রে ঝাঁপ দিতেন কোনো মানে ভুল ইন্টেনশনে না, এনলাইটেন্ড ইন্টেনশনে ভুল ইন্টেনশন কিভাবে থাকবে? পরম চৈতন্য যিনি, তার ভুল ইন্টেনশন থাকবে কিভাবে? তার তো সব ইচ্ছেই পরম ধর্ম ইচ্ছা। ওই জ্বালা, শরীরকেও তো অত কষ্ট দেওয়া যায় না, পান্ডারা মেরেছে অবুঝ। মিড-30s চলে গিয়েছিলেন, শরীর ছাড়তে হয়েছিল, কিন্তু কি কাণ্ড করে গিয়েছে আজ পর্যন্ত। ভারতে অতদিনের প্রায় 1500 বছরের পরাধীনতার পরে যে ভক্তি এতটা মাথা চাড়া দিয়ে আছে এখনো, সেটার জন্য যদি প্রায় পুরো ক্রেডিটটা চৈতন্যদেবকে দেওয়া হয়, কম দেওয়া হবে। সরল, সরল ছিল। সরল মানুষ চৈতন্যের অধিকারী হতে পারে, জ্ঞানের অধিকারী হতে পারে। কি সরল যে ছিল, তাকে মাধবাচার্য বলছেন, তুমি জ্ঞানে মানুষ, তুমি রাস্তায় নেমে কীর্তন করো। কীর্তনটা আবার একটা কিরকম লাগে, সকলের সঙ্গে ধুলো মাথায় গিয়ে। কোনদিন সফিস্টিকেশনের চশমা দিয়ে দেখেছো কীর্তন কিরকম লাগে? সকাল সকাল লোকের ঘুমায় সেই সময়, আর কেউ সুরে বাজাচ্ছে, কেউ কেউ তালে বাজাচ্ছে, কেউ বাজাচ্ছে না, কেউ সুরে গাইছে, কেউ সুরে গাইছে না। আমি তো মূর্খ মানুষ, আমার গুরু বলেছিলেন এই রাস্তাটাই ভালো। কি সরল। ইষ্টনিষ্ঠা বাড়াতে হলে সরলতাও বাড়াতে, যদি মনের মধ্যে ক্রিটিসিজম চলতে থাকে। ক্রিটিক আলাদা কথা, একটা জিনিসের কোনটা আপসাইড কোনটা ডাউন সাইড। একটা মানুষ আমাকে ইয়ে করতে পারে, খুব ডিসিভ করতে পারে, খুব ধোকা দিতে পারে, খুব ফাঁকি দিতে পারে, খুব বিট্রে করতে পারে, বিশ্বাসঘাতকতা করতে পারে। এইটা বোঝা, সেটা ইন্টেলিজেন্স, কিন্তু সেটা সন্দেহ দিয়ে বোঝা না, সেইটা প্রখর বোধি দিয়ে বোঝা, জ্ঞান দিয়ে বোঝা, ইন্দ্রিয় শক্তির পরাকাষ্ঠা দিয়ে বোঝা, মানসিক শক্তির পরাকাষ্ঠা দিয়ে বোঝা। যদি সন্দেহ করে কিছু বুঝে, সন্দেহের সঙ্গে বোঝার কি যোগ? এটা যেন আকাশে কালো মেঘ দিয়ে প্রত্যেক ঘরে আলো দেওয়ার মতন ব্যাপার, তা কি হয়? সরলতা দিয়েই করতে। তো সরলতার 3টে স্টেজ কি কি? প্রথম হচ্ছে অকপট, দ্বিতীয় হচ্ছে বেকুবি না করা, অনেস্ট। অকপট আর অনেস্ট তিনটেই তো এক, মিনিং এক, বোঝানোর জন্য। আর যেসব ভাব শব্দ দিয়ে বোঝানো যায় না, বর্ণনা দিয়ে বোঝানো যায় না, যিনি যে ইষ্ট প্রসঙ্গ করছে সে কিভাবে বোঝাবে? এইভাবেই বোঝাবে। যার ভাগ হয় না তাকে ভাগ করে যদি বোঝাতে হয়। মার ভালোবাসা কিভাবে বোঝাবে মানুষ? যে ছোটবেলায় মাকে পাইনি, অনাথালয়ে বড় হয়েছে, মারধর খেয়ে বড় হয়েছে, তিক্ততা নিয়ে বড় হয়েছে, পরে অপরাধ এই তার জীবন হয়ে দাঁড়িয়ে, সে মার ভালোবাসা আর বুঝবে কি? বোঝার চান্স পায়নি সে। আমার মার ভালোবাসা পেলেও মানুষ বর্ণনা করবে কি করে সেটা? ইষ্টের ভালোবাসা তো বিরাট, মার ভালোবাসা বর্ণনা করার চারটিখানি কথা। সীমাহীন আকাশকে বর্ণনা কিভাবে করবে? নিজে একটু অকিঞ্চন হতে পারে, নিজের বেশি বাউন্ডারি না রাখতে পারে, এটা করতে পারে। ওইটা হচ্ছে সরল সাধুতা, ওইটা হচ্ছে বেকুব না হওয়া সরলতা। মন সমান রাখা, সরল মানে পেকছে না। কেউ আমার মনের মতো না, মন গড়ে একটা তাকে ইয়ে করলাম। গুরু গোবিন্দ সিং জি
প্ল্যান করে বিশ্বাসঘাতকতা করে বাহাদুর শাহ জাফর তাকে খুন করিয়েছিল। এত সরল ছিলেন। তার বাবাও এরকম ছিল, ওরে বাবা, গুরু তেগ বাহাদুর। আমরা যে এখনো সমাজে, যে ভারতীয় সমাজে ব্রাহ্মণ আছেন, ব্রাহ্মণরা তো শেষ হয়ে যেত, ব্রাহ্মণ বিরোধ এমন শুরু হয়েছিল ভারতে, বিশেষ করে ঔরঙ্গজেবের টাইমে। এই কাশ্মীরে যে মুসলমান হয়েছেন প্রচুর ব্রাহ্মণ, এতে আবার অন্য কিছু আনবেন না, ইষ্ট প্রসঙ্গে ভুল বোঝাবুঝির জায়গা নেই, এত নির্মল যে কোনো রকম তার মধ্যে পলিটিক্স, ছোট মন এসব আনার জায়গা নেই। এটাও সাধুতা, এটাও সরল সাধুতা, এটাও সরল। তো তেগ বাহাদুর আর তার ছেলে গুরু গোবিন্দ সিং, অন্য ধর্ম, শিখ ধর্ম আর সনাতন ধর্ম তো ফর্মালি তো আলাদা, ব্রাহ্মণদের জন্য প্রাণ ত্যাগ করেছিলেন, জ্যান্ত তাকে কাটা হয়েছিল, সেই এক্সপিরিয়েন্সও তার সরলতা এতটুকু এদিক ওদিক, কোন ভয় বা আশাও রাখেন না এরা, যারা খুব সরল হয়, না না টাইমস উইল চেঞ্জ, ওই ধরনেরও কোন রকম ওভার অপটিমিজম বা অপটিমিস্টিক ম্যানিপুলেশন অফ মাইন্ড তাও করেন। চৈতন্যের পরমেষ্টি যারা, তারা সরলতার এমন উদাহরণ দিতে পারেন যে সেটা দৃষ্টিশুদ্ধি না থাকলে ঠিক বোঝা যায়। সাধু নাগমশাই, সাধু নাগমশাই, অত নাম শোনা যায় না বিবেকানন্দ, কিন্তু যেই শালপাতার ঠোঙায়, যেই শালপাতায় সারদা মা প্রসাদ দিতেন, ওই শালপাতাটা শুদ্ধ খেয়ে ফেলে। খুব জ্ঞানী ছিল, তা নাহলে গান করতে পারা যায়। জ্ঞানীরা খুব সরল হয়। সক্রেটিসকে তার বউ প্রায় প্রত্যেক দিন, তখনকার দিনের ঘর কিরকম ময়লা হতো চিন্তা করতে পারে। সক্রেটিস ছিলেন গ্রিসে প্রথম, পশ্চিম জগতে বা ইউরোপের প্রথম সদ্গুরু, যা ইতিহাস বলে। সেই ইয়ং ছেলেমেয়েরা তাকে দেখলেই এটা ভেতরে কি হতো, ঠাকুরকে দেখলে যেরকম। তিনি বাড়িতে ফিরলে বউ এমন ছিলেন, তার মাথায় ঘর ধোয়া, ঘরের নোংরা জল, ঘর পরিষ্কার করে নোংরা জল বালতিতে যেটা থাকে তার মাথায় ঢেলে দিতে, সবসময় ইরিটেশনের মধ্যে থাকতেন। তিনি এসে বলতেন একটু পরিষ্কার জল দাও, পরিষ্কার জল এক মগে দিতেন, ওই তখন রাগটা ঠান্ডা। সন্ত তুকারামও তাই, সরলতা যাদের জীবনে সিসি বর্দাকে দেখেছে, বাড়িতে প্রচুর বিপর্যয় হয়ে গেছে, সন্তান মারা গেছে, পরের দিন কি শান্ত, সেটাও আছে, সন্তান যে মারা গেছে সেটা নিয়ে নিজেকে বলতেন সিসি বর্দা, যেমন থাকে তেমনি আছে সরলতা, সরলতার পরাকাষ্ঠা। আমরা যদি জ্ঞানী হতে চাই, সমৃদ্ধ, ধর্মের দুটো ব্যাপার আছে তো, নিরহংকার হওয়া আবার সমৃদ্ধ হওয়া। সমৃদ্ধ না হলে দারিদ্র ব্যাধি, দৈন্য ব্যাধি, দানব ব্যাধি, আসুরিক ব্যাধি, দানব আর আসুরিক ভাব, দৈন্য মেটেরিয়ালও হতে পারে, ভাবগতও হতে পারে, এগুলো পেয়ে বসে। আবার বলি, যদি সরল না হয়, যদি অনেস্ট না হয় এই ভাবগুলো, আজকে অনেক অ্যাটেন্ডেন্স কম, তো
সবাই অপরেশটার সঙ্গে দেওঘর চলে গিয়েছেন কিনা, হঠাৎ সেটা দিকে চোখ পড়ল। তো সরল হলে জীবনে পরমেষ্টিকে আহ্বান করা যায়, জ্ঞানকে আহ্বান করা যায়, ভালোবাসা, দান, সেটা চরিত্রগত, দৃষ্টি শুদ্ধ হয়। আর খুব যদি সহজে সরলতাকে আনতে হয়, তাহলে যেটা প্রায়ই আমার সঙ্গে অপরেশদার সঙ্গে কথা, নামময় হয়ে থাকাটা একটা খুব সরল, নামময় হয়ে থাকতে হয়। আর মেন্টাল কালচারে একটা সমান ভাব রাখতে হয়। নাম করছি, রাগও করছি, নাম করছি, দম্ভও করছি, নাম করছি, ঈর্ষাও করছি, নাম করছি, নানা বাঁকা ভাবে প্রতিবেশীকে, গুরু ভাইদের, আচার্যকে দেখছি না, তাহলে হবে। আপনি যদি দিনের বেলায় একটা জায়গায় আপনি কম্পোস্ট তৈরি করবেন, একটা বড় গর্ত খুঁড়তে হবে, দিনের বেলা গর্তটা খুঁড়ছেন, রাত্রের বেলা আবার ময়লা দিয়ে সেটা ভরিয়ে দিচ্ছেন, তাহলে কম্পোস্টের জায়গা তৈরি হবে? হবেই না, কোনোদিনই হবে। বিরোধী ভাব থাকেই মনে, সব চিন্তা, সব বিরোধী ভাব মন থেকে যাবে না। আকাশে মেঘ থাকে, সাদা মেঘ কোনো ক্ষতি করে না। একটু তো এরকম সাদা মেঘের মতন যদি থাকে, বৃত্তি প্রবৃত্তি একেবারে নিশ্চিন্ন হয় না মানুষ। শরীর থাকতে অহংকার যায় না একেবারে, কিন্তু দম্ভটা তো যেতে পারে। দম্ভ গেলেই অনেক ইকুয়ালনেস, মাইন্ডের যে ইকুয়ালনেস, সমতা ভাব, সমভাব, সেটা আসে। তো ঠিক আছে, খানিকক্ষণ আজকে সরলতার সম্বন্ধে আলোচনা করলাম, একটু রিফ্লেক্ট করবেন। আর আমি নিচে যাচ্ছি, যার যার যা প্রশ্ন, মন্তব্য যদি কিছু থাকে। আজকে অপরেশদা নেই, অপরেশদা হয়তো দেওঘর থেকে শুনছে কিনা আমি জানি না, যদি কিছু থাকে অপরেশদারও জিজ্ঞাসা। আর যেই মা সঞ্চালনা করছেন তা একটু পরে ধনী টনি শেষ হলে আমি আছি। জয়